এদের সাথে গেটে ডিডি করছে, আমার কয়েকজন নেতার সাথে সম্পর্ক আছে, এখনো আছে। 5 নম্বরের একটা নেতা বড় হোক আর ছোট, গেটে গেলে 1000 টাকা বেতন, 1000 টাকা বেতন। আর আমাদের তো গেটে দেরি করে আসলে বলে যে নয়গা এটার বেতন হইতো না। এবারে তো রাস্তা রাস্তা কাঁ 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 করেন, তো নবী এগুলো তো আপনাদের ভুলের কারণে হচ্ছে। আজ এগুলো শুদ্ধ করেন, তারপর আপনি আন্দোলনে নামেন। ভালো করে আন্দোলন করতে পারলে নামেন, না হলে আন্দোলন নামিয়ে আমার কথা শোনা শুধু রাস্তায় অপমান করলেন। রাস্তায় নামি লাভ কি? আমি এখন নামবো, আপনি ওইদিকে নেতা একটা আপনার ফোন দিবে দলীয় নেতা, এই এটা তো আমার বাতিজা, কি আন্দোলন গেলে আপনি ঘরে ঘরে বসে দেখলে হতো, তারপর আপনার উদ্যোগ দিতে হবে না। এখানে আমার পার্শ্ববর্তী সংগঠনের একজন সিনিয়র নেতা আছে, উনিও সিদ্ধান্ত দিবে, আপনারাও দিবেন, ভালো করে সিদ্ধান্ত দিয়ে রাস্তায় নামবেন। নামি আজকে নামি, কালকে বেড়ে যাবো, পরশু উড়ি যাবো, পরশু ডাক্কা দিব, পথরের সামনে লাথি মারিব, কোনো পালের নেতা নেই। চট্টগ্রাম জেলার ডাক্তার শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের মধ্যে দুটো সংগঠন, একটা চট্টগ্রাম ডাক্তার শ্রমিক ইউনিয়ন, একটা ঢাকা সংগঠন। চট্টগ্রাম জেলার ডাক্তার শ্রমিক ইউনিয়নের নেতা পালের নেতা নেই, বই নেতা হয় না পাস, এখনো বেটা নির্বাচিত কাগজও পাস নাই। আমার জন্য আমাদেরকে প্রশ্ন করে, আপনি এ পর্যন্ত 1 বছর নির্বাচন আমাদের হয়েছে, শপথ গ্রহণের পরে এখনো আমাদের যে নির্বাচিত যে লেবার বোর্ড থেকে যে একটা কাগজ দেয়, এটাও তো এখনো আমরা পাইনি, এটাও তো এখনো আমরা পাইনি। এটাকে তো আপনারা এখনো বুঝে নিতে পারেন না। দ্বিতীয়ত আপনারা যে শাখা কমিটিগুলো দেন, একটা কমিটি তো আমার পাতান নেই, আমার কোনো ইয়ে করেন না, আমার কোনো গুরুত্ব দেন নাই। 2-3টা কমিটি দিয়ে ফেলছেন, পরবর্তীতে কয়টা কমিটি এখানে জমা আছে এগুলো আমি জানি না। আমার একটু দেখেন না যে আপনাদের টেবিলে তো জমা দেয় কমিটিটা, দুইটা করে সাংগঠনিক সম্পাদক কমিটিটা জমা হয়েছে, এটা দেখো, এটা কিভাবে দেওয়া যায়, নাহলে এদের সাথে যোগাযোগ করো। শাখার নেতারা ফোন দিব, আমি সাংগঠনিক সম্পাদক, আপনাদের তো অফিসের করতে ফোন, অফিসের ফোন হলে টিটু আর আছে হাসান অমুক ফোন দাও, কেউ কেন ফোন দিবে, ফোনটা আমার কাছ। শাখার প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃত্বের কথা বলবো আমি সাংগঠনিক সম্পাদক কথা বলবো, আপনার কাছে আমি নাম্বার নেবো, আপনারা আমার নাম্বার দিবেন। আগে নিজেরা শুদ্ধ হন, নেতৃত্ব শিখেন, তারপরে রাস্তাতে নামেন, তারপরে রাস্তাতে নামে আমাদের নেতাদের রেডি করি। সেদিন আপনারা 2 জন প্রেসিডেন্ট সেক্রেটারির সামনে, আমি সেদিন সকালে অফিসে আসছি, অফিসে আসে আমি 5 ওভার টিলারে গেছি আপনাদের সাথে, ওই একটা বিচার নিয়ে, ওইখান থেকে আমি বন্ধ হয়ে গেছি, আমি সারাদিন ভাত খেয়ে নেই। যাওয়ার সময় আমি যখন গাড়ি ভাড়া চাইছি, ক্যাশিয়ারে বলো আপনাদের 200 টাকা দিলে হবে, 200 টাকা আপনারা পাস করে দিচ্ছেন। আমি তো সাংগঠনিক সম্পাদক রানীগঞ্জ থেকে আসি, সারাদিন উপোস থাকিয়ে রে, কোন সংবিধান আছে উপোস থাকিয়ে যাইতে 200 টাকা গাড়ি ভাড়া, এগুলো কোন সংগঠন? এত বড় সংগঠন কি আর সংগঠন মানুষের করে না? শুধু আপনারাই 2 জনের নতুন নির্বাচিত হয়েছেন, আপনারা নতুন ক্যাবিনেট সংগঠন আপনারাই দেখাচ্ছেন, আপনারাই চালাচ্ছেন, আমরাও দেখতেছি মনে হয় আমরা সংগঠন করি নেই।